আমরা এমন কোন দল করি না যেই দল মাঠে মাঠে কর্মী ছেড়ে দেয় নারীদেরকে, কিন্তু নেতৃস্থানেও যায় কোনো নারীকে দেয় না। প্রত্যেক গলিতে প্রত্যেক রাস্তায় গেলে মানুষ সেভাবে এগিয়ে আসছে, ছোট থেকে একদম বয়োবৃদ্ধ পর্যন্ত যারা, সবার এই ভালোবাসা কিন্তু ধানের শীষের জন্য ভালোবাসা। সবার এই ভালোবাসা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আদর্শ ও নীতির জন্য, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জন্য এবং আমাদের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার জন্য। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে স্বপ্ন ছিল গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা গঠন করার, যেই যুদ্ধ তিনি পাড়ি দিয়েছেন আমাদেরকে সাথে রেখে, আমরা তাকে হারিয়েছি কিন্তু তার স্বপ্নটাকে আঁকড়ে ধরে আছি। আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের যে পলিসি, যে দিক নির্দেশনা দিচ্ছেন, সামনের বাংলাদেশ, সামনের ভবিষ্যৎ বাংলাদেশের পক্ষের শক্তি, জাতীয়তাবাদী শক্তিকে জয়ী করে আনার জন্য আমরা সবাই সেই লক্ষ্যে একসাথে 12 তারিখে নির্বাচনের মাঠে থাকবো। আমরা সবাই একসাথে ধানের শীষকে বিজয় করে আনবো না? আমরা সবাই চাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় থেকে যে জাতীয়তাবাদী শক্তি, যেটি নাগরিকের অধিকার রক্ষায় কাজ করেছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় কাজ করেছে, সেই শক্তি বিজয়ী হবে এবং সরকার গঠন করবে। আমরা এমন কোন ওয়াদা বা পলিসিতে চাই না যেটা আমার জনগণকে আসলে সত্যিকার অর্থে সেই ওয়াদা কোনো প্রতিফলন দেখায় না। আমরা এমন কোন দল করি না যেই দল মাঠে মাঠে কর্মী ছেড়ে দেয় নারীদেরকে, কিন্তু নেতৃস্থানেও যায় কোনো নারীকে দেয় না। কোন নেতৃস্থানে যায় এই নির্বাচনে সেরকম দলের কোন নারী প্রার্থী নাই। এইটাই প্রমাণ করে তারা যেটা চায়, এটা বলে, তাদের নিয়তার কাজের মধ্যে আসলে ঠিক নাই। আমরা চাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল যারা নারীদের নেতৃত্বকে প্রাধান্য দিচ্ছে, তাদের ক্ষমতায়ন এবং তাদের সুরক্ষার জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করছে এবং সেইখানে 0 টলারেন্স রাখছে। সমাজের দুর্নীতি, দখলদারিত্ব, চাঁদাবাজি, অন্যায়ের বিরুদ্ধে 0 টলারেন্স রাখছে। সেই দলকে, তাদের পলিসিকে সামনে নিয়ে আসতে ইনশাআল্লাহ একটা গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা আমরা গঠন করব এবং সকলে মিলে একসাথে সমাজের সকলকে নিয়ে ধানের শীষকে বিজয় করে আনবো।